সকাল ৮টা বাজে এখন। দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম সিলেটের মাজার দরবারে। সবাই অনেক ক্লান্ত, কিছুটা খানিকটা ঘুমিয়েছিলাম। তো যাব, এই হচ্ছে আমাদের গাড়ি। সবাই আস্তে আস্তে গাড়ির ভিতর থেকে নেমে গেছে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাব ওপারে। হচ্ছে সিলেট মাজার শরীফ। এই হচ্ছে আমাদের গাড়ি। গেলাম রাস্তার পারে, পার্কিং এর কোনো ব্যবস্থা নেই। যাচ্ছে মাজার শরীফের দিকে। পাশে একটা স্কুলের মাঠও আছে, না খেলার মাঠও আছে এখানে। মানুষ খেলার মাঠটা একটু দেখি। এখানে খেলাধুলা হচ্ছে, দেখতে পাচ্ছেন খেলাধুলা হচ্ছে। মাজার শরীফের রাস্তা এটি। এখন সবাই চা খেয়ে নিচ্ছে, আমরা এখন চা খাবো। এই যে চায়ের দোকান দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে মাজার শরীফের গেট। তার পাশেই হচ্ছে দোকান। সবাই এই দোকান থেকে চা খেয়ে নিচ্ছে, কি আমরাও চা খাই। এই হচ্ছে হযরত শাহজালাল মাজার, রাদিয়াল্লাহু মাজার। আচ্ছা, সেখানে কিন্তু কবুতর আছে, আমরা কবুতর দেখে আসি। ঠিক আছে, মাজারের ভিতরে কবুতর রয়েছে, আমরা কবুতর দেখে আসি। কবুতরকে খাবার দিচ্ছে, অনেকে ছবি তুলছে। ছবি তুলছেন মেন গেটে দাঁড়ায়া? না, চলেন আসুন। সারা রাত ঘুম হয়নি, বাসের মধ্যে ঝুমতে ঝুমতে আসছে। আর এই হচ্ছে আমাদের ভিতরের পরিবেশ। অনেক মানুষজন রয়েছে, একটু সাবধানতার সাথে থাকতে পারি।
এটা হচ্ছে মাজারের পুকুর, কিন্তু বড় বড় মাছ রয়েছে। মোবাইল চাহেন নাই মিটলে নেই আমি আমাকে পাঁচ 10 টাকা ওকে তো যা চিন্তান তো আমি নয় তানি মালিক আরেকজন আমার কাছে আছে 10 টাকা নিয়ে নি 10 টাকা নিয়ে যাও, 10 টাকা নিবে না, কম হয়ে যায়। ওনার কাছ থেকে 10 টাকা নেওয়া, আর ওনার কাছ থেকে 10 টাকা, ওনার 20 টাকা হয়ে গেল। এই হচ্ছে আমাদের রাফি, মিস্টার রাফি এখন ভিডিও শুট করছে, মাছের ভিডিও শুট। চলো সুদর্শনী মানুষ আছে, দেখলে কলিজা মরে যায়। আচ্ছা সবাই একটু সাবধান, মাদার শরীফে কিন্তু অনেক ধরনের লোক রয়েছে। মাজার শরীফ, এই হচ্ছে মাজার শরীফ। নায়ক সালমান শাহ, নায়ক সালমান শাহ বাজার এখানে। আমরা এখন বের হবো,
ভিতরে ঘোরা শেষ। এই হচ্ছে আমাদের গ্রুপ, ভাইরা ছবি তুলতেছে। দেখতে পাচ্ছেন মানুষ ছবি তুলতেছে। এ হচ্ছে দরগায় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে মেইন গেট। আমরা সম্ভবত ব্যাক গেট দিয়ে ঢুকছিলাম। এটা হচ্ছে মেইন গেট। আর এখানে মানুষ আসলে সাধারণত জার্নি করার পরে পরিবেশটা বেশ ভালো লাগছে না। আমি আরো একটু ঘুরে দেখাই। এটা সম্ভবত মসজিদ। সেখানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, আর সাথে মাদ্রাসাও রয়েছে। অনেকে নামাজ পড়তেছে মনের বিভিন্ন আশা নিয়ে। ওখানে উজুখানা আছে, ওইখানে হচ্ছে উজুখানা দেখতে পাচ্ছেন। ওখানে উজুখানা আছে। আমি কবুতরের ভিডিও আরেকবার নিব, এই জন্য আসলাম। এখানে অনেকে কবুতরের ছবি দিচ্ছে, তারপরে বের হয়ে যাবো আস্তে আস্তে। সবাই চলে গেছে মোটামুটি। না এখন আমি বের হয়ে যাই, কারণ মনে হচ্ছে আমাদের গ্রুপের অনেকেই চলে গেছে। গাড়ি কখন ছাড়বে ভাই? তো এখন যে গেট দিয়ে আসছিলাম সেই গেট দিয়ে আবার ব্যাক করবো। জাফলংয়ে গিয়ে সেখানে গোসল হবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। মাজার ভিজিট শেষ করে বের হলাম। আসলে ব্যাগটা গাড়িতে রেখে আসলেই পারতাম, শুধু শুধু কষ্ট করে ব্যাগটা টানতে হলো। আমার জানা ছিল না, আমার ভাবলাম হয় যেখানে যদি গোসল করা লাগে, এই জন্য হয়তো ব্যাগটা সাথে করে নিয়ে এসেছি। আমাদের সাথে থাকা বেশিরভাগ লোকজনই কিন্তু গাড়িতে চলে গেছে। আমি এখন গাড়ির কাছে যাচ্ছি, দেখা যাক। আর এত দূরে এসেছি ঢাকা থেকে, ছেলের শাহজালাল মাজার, যার কথা আমরা ছোটবেলা থেকেই শুনেছি, পুস্তকেও লেখা আছে। আর আজকে প্রথম দেখলাম। তবে মাজারের ভিতরে অনেক ফকির, সাধু বাবা, দরবেশ বাবা, ঠিক আছে, তারা আসলে অনেক ডিস্টার্ব করে মাজারের পবিত্রতা। এদের যে বেশভূষাটা যাই হোক, কোনো বাজেটের মাস না। কে ভালো কে মন্দ সেটা একমাত্র আল্লাহ পাকেই ভালো জানে। তবে দুই রাকাত নামাজ পড়াতে যাচ্ছিল, কিন্তু এতটা হয়নি। আমি কি ঠিক রাস্তা আসলাম, নাকি রাস্তা আবার হারিয়ে ফেললাম, ঠিক বুঝতেছি না। আমাদের ঠিক রাস্তায় আসা কথা। এই রাস্তা দিতে না, ও তো ভিন্ন রাস্তা দিয়ে এসেছে। আমাকে আবার ব্যাক করতে হবে। বুঝতে পারছি। ওদের রাস্তা একটু সামনে গিয়ে ডানে যেতে হবে। তো
এত লম্বা জার্নি করার পরে শরীরে তেমন এনার্জি থাকে না, কারণ কালকে রাত্র 12টা 12:30টার দিকে গাড়ি ছাড়ছে ঢাকা থেকে সিলেট হয়েছে। সকাল 8:30টার সময় আমরা এসে পৌঁছালাম, 8টা 8:30টার দিকে এসে পৌঁছালাম সিলেট শাহজালাল মাজারে। রাস্তার মধ্যে ছোটখাটো সমস্যার মধ্যে এক জায়গাতে বড় ট্রাফিক জ্যাম ছিল, বড় বলতে অনেক বড়, ঠিক আছে, প্রায় 4 কিলোমিটার জুড়ে ট্রাফিক জ্যাম ছিল কোথাও অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, যার কারণে সেখানে হয়তো আমাদের প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করা লাগছে। তেমন গরম ছিল না, বাট বিরক্ত লাগছে, ঠিক আছে, টায়ার্ড লাগছিল, বিরক্ত লাগছিল, বাতাস লাগছিল। আর সকালের ওয়েদারটা কিন্তু মোটামুটি শীতল পরিবেশ, ঠান্ডা বাতাস ছিল, সকালের পরিবেশটা সুন্দর ছিল। চেষ্টা করতেছিলাম যে গাড়ির ভিতর থেকে বাইরের দৃশ্যগুলা ধারণ করি মোবাইল দিয়ে, কিন্তু গাড়িতে এত পরিমাণ ঝাঁকি ছিল যার কারণে গাড়ির ভিতরে বসে থেকে বা বাইরে কোনো ভিডিও শুট করতে পারিনি, ঠিক আছে, সেটা পসিবল হয়নি। তবে আশা আছে যে সিলেটের যে মেইন সৌন্দর্য সেটা হচ্ছে যে জাফলং, সেখানে গিয়ে তো গোসল হবে, তারপর সুন্দর ভিডিও হবে, যদি সম্ভব হয় চা বাগানে যাওয়া হয় তাহলে চা বাগানে ভিডিও করবো। যেহেতু আসলাম সিলেটে, আর লাইফে প্রথমভাবে সিলেট সফর, আমার লাইফে যতগুলো শহর ঘুরেছি তার মধ্যে সর্বপ্রথম গিয়েছিলাম বরিশাল, সেটা অনেক বছর আগে, 2009-10 সালে। তারপর যাওয়া হয়েছে রাজশাহী, ঠিক আছে, রাজশাহী অবশ্য সেখানে স্টে করা হয়নি, বাট রাতে গিয়ে সকালে চলে এসেছি। আর এবার দুবাই থেকে ফিরে আসার পরে একদিন যাওয়া হয়েছিল চট্টগ্রাম, একদিনে কক্সবাজার, আবার ওই দিনই আবার ব্যাক করেছি। তো দূরপাল্লার যাত্রার মধ্যে আজকের যাত্রাটা প্রথম সারির সিএল এর মধ্যে পড়বে। এটা লম্বা সফর, ঠিক আছে, এই ধরনের যাত্রাপথে অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যাগ, কাপড় চোপড় সাথে নিয়ে নেবেন। এ হচ্ছে সিলেট শহরের রাস্তা। তো আসার সময় রাস্তার যে পরিবেশ দেখলাম যে সিলেটের ভিতরে টাউনের দিকে কিন্তু রাস্তাঘাট ভালো, বাট আসার পথে যে সমস্ত এরিয়াগুলো পরিচালনা সে সমস্ত জায়গার নাম বলতে পারবো না। এখানে কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলতেছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার অবস্থা খুবই ভয়ানক। রাস্তা বড়, বাট দেখা যাচ্ছে ভাঙাচোরা, যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ট্রাফিক জ্যামের সম্মুখীন হতে হয়েছে আমাদের। যাই হোক, গাড়ি কাছাকাছি চলে আসছি, ভিডিও এখনো করতে হবে, এখানে খেলার মাঠ।